এখন ব্র্যাড একাই জঙ্গলের ভেতর এগিয়ে চলতে থাকে। জঙ্গলের আরো ভেতরে গিয়ে ব্র্যাড একটি পরিত্যক্ত পুরনো কারখানায় ঢোকে, যেখানে সে একটি টেলিফোন খুঁজে পায়, কিন্তু সেটি পুরনো ধাঁচের, নষ্ট হয়ে পড়েছিল। এরপর ব্র্যাড পাশে থাকা তারগুলো জোড়া দিতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই টেলিফোনটি কাজ করতে শুরু করে। ব্র্যাড দ্রুত কোম্পানির হেল্পলাইন নম্বরে কল করে। সে হেল্পলাইন কর্মীকে নিজের অবস্থান ও পুরো পরিস্থিতি জানিয়ে দেয়, কিন্তু লাইনের সমস্যা থাকার কারণে তার কথা ওখানকার ব্যক্তির কাছে পরিষ্কারভাবে পৌঁছাচ্ছিল না। ফলে হেল্পলাইন কর্মী কলটি কেটে দেয়। তখন ব্র্যাডের মাথায় এক বুদ্ধি আসে। সে নিজের মেয়েকে ফোন করে এবং তাকে নিজের অবস্থান সহ সব তথ্য একটা কাগজে লিখে তার অফিসে পৌঁছে দিতে বলে। কিন্তু ঠিক সেই কথোপকথনের মাঝখানে পিছন থেকে একজন এসে ব্র্যাডের উপর হামলা করে। ব্র্যাড অনেক কষ্টে তাকে কাবু করে ফেলে এবং মারধর করে অজ্ঞান করে দেয়। ঠিক তখনই ব্র্যাড টের পায় আরেকজন লোক ঘরে ঢুকছে, তাই সে দ্রুত লুকিয়ে পড়ে। কিন্তু দেখা যায় সেই লোকটি আর কেউ নয়, টনি। টনি ইতিমধ্যে অনেক গুন্ডাকে মেরে তাদের অস্ত্র দখল করে ফেলেছে, আর সে ব্র্যাডকে ডেকে বলে, ভয় পেও না, বাইরে এসো। তারপর যখন ব্র্যাড সামনে আসে, টনি তাকে নিজের নিরাপত্তার জন্য একটি বন্দুক হাতে তুলে দেয়। এরপর তারা দুজন কারখানার নিচতলায় নেমে যায়, যেখানে তারা একটি ক্যামেরা খুঁজে পায়। ক্যামেরার রেকর্ডিং ও পাশে পড়ে থাকা কিছু পাসপোর্ট দেখে তারা বুঝতে